আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আর একটা সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের পরিবারে যেয়ে ঘুরে আসতে পারি। তো চলেন, আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু ফুল দেখার ট্রাই করবেন। অবশ্যই কোনো না কোনো অংশ ভালো লাগবে। তো চলেন কিছুটা পথ আমার সাথে। এই তো দেখেন, সকালবেলা চা বসিয়ে দিচ্ছিলাম। যারা যারা চা লাভার আছেন তারা তো জানেন, ঘুম থেকে উঠলে কিন্তু একমাত্র চাটাই খুব মজার। চা ছাড়া কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এই তো চা চা বসিয়ে চলে আসলাম আপনাদের সাথে আমাদের বাসার সামনের যে দুটা গার্মেন্টস আছে একটু দেখানোর জন্য। দেখেন, মানে এই সাইডে কিন্তু গার্মেন্টস, এগুলো সবই গার্মেন্টস। আমরা কিন্তু দুপুর টাইমে ঘরে থাকাটাও মুশকিল হয়ে যায়, এত শব্দ আসে। হ্যাঁ, আর এখন তো একটু বৃষ্টি, তো আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে ভালো লাগতেছিল। দেখেন, আর গার্মেন্টসের যখন সকালবেলা এরকম জ্যাম থাকে, মানে লোকজন আইনা নামায় দেয় জায়গায়, তো অনেক গাড়ি থাকে এখানে যেতে রাস্তার সাইডে। আর গ্রামের ভিতরে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি, ভাল লাগে না বলেন? আর এই তো আমি কিন্তু মুরগি ভিজায় নিচ্ছিলাম, মুরগিটা ভিজায় নিচ্ছি, তারপর অন্য অন্য কাজে চলে যাব। সকালবেলা বলে কথা। দেখেন, এই মুরগিটা কিন্তু একদম 2 কেজি ওজনের একটা মুরগি, 2 কেজি ওজনের একটা মুরগি। আর এদিক দিয়ে ছোটো বোন কী করতেছে, শুটকি ভর্তা করতেছিল। আমরা শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো। তো আমি খাবো না, কারণ আমার ভালো লাগতেছে না। আমি একটু যেতে আমরা রোজ রাখি গায়ের দুধ, প্রত্যেক দিন আয়সা দিয়ে যায়, আমি একটু দুধ গরম করে নিয়েছি, সেটাই খাবো। আর ছোটো বোনরা একটু ভাত খাবো, বলতেছে আমি ভাত খাবো শুটকি ভর্তা করে। আর বাঙালি বলে কথা, শুটকি ভর্তা হলে তার কিছুই লাগে না। এই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু ভাত খাওয়া যায়, তাও ভর্তা দিয়ে, হ্যাঁ, আর কিছু লাগে না। দেখেন, ছোটো বোন কিন্তু ভর্তাটা বানিয়ে নিছে। আমার কাছে কিন্তু মানে খুবই, মানে চোখে সুন্দর লাগলে কিন্তু মুখেও ভালো লাগবে, এটা একদম মাস্ট। ও খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলেন। তোমরাও কিন্তু সকালবেলা ভর্তা দিয়ে ভাত খায় দেখো, অনেক মজা, গরম ভাত বলে কথা। আর এই তো সবাই ভাত খাইছে, আমি কিন্তু ভাত খাই নাই, আমি কিন্তু দুধ গরম করে এই তো বেলকনির সামনে এসে বসছি, একটু দুধ খাচ্ছিলাম। তোমরা কিছু মনে করো না, এটা তো জানোই এটা পুষ্টিকর। দেখো, আর তোমাদের ভাইয়াকে 2বার ফোন দিয়েছি, সে কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই। তো ভাবলাম যে না, সে যেতে ঘুমাচ্ছে তাই ঘুমাক, আমি আর তাকে নক করব না, খুব সকালবেলার কথা। আর আমি এখানে বসে আছি। তো যাই হোক, খাওয়ার সময় কথা বলতে হয় না, আমি খাচ্ছি আর তোমাদের সাথে একটু সেলফি নিচ্ছিলাম, যে না একটু শেয়ার করি। এই যে গায়ের দুধ বলে কথা খেয়েছি, খুবই ভাল লাগতেছিল। আর এই তো তারপরে চলে আসলাম আমার বেডরুমটা একটু গুছানোর জন্য। আর এই তো আমার পুতুলগুলাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর একটা কথা বলি, কোলবালিশের কাভার ভরা কিন্তু একদম সোজা। আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে কোলবালিশ আমি করে নেই, কাঁধের উপরে নিয়ে নেই বালিশটা, তাইলে কিন্তু একদম কাবার লাগাইতে সোজা হয়ে যায়। এক কালার যেটা ক্রিম কালার সেটা উঠাইছি, একটু ময়লা ময়লা লাগতেছিল। আর এই সাদা যেটা, এটা এখন বিছিয়ে নিলাম। আর একটু রোদের ভাব দেখতেছিলাম, তার জন্য ভাবলাম যে না, বেলকনির দরজাটা একটু খুলে দেই, আলো বাতাস আসুক। তোমরা দেখতেছো হয়তো বা, বাতাসও আসতেছিল, ভালোই লাগতেছিল, খারাপ না। যত ফ্ল্যাটের উপরে থাকবে তত কিন্তু একটু বাতাস ঘরে আসবে, নিচে যারা থাকে তাদের রুমে বাতাস ওরকমটা যায় না, এই আর কি। তো আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম, দেখো। আর পুতুলগুলো ওই মাথায় দিয়েছি যাতে একটু ফুটে থাকে, এই জন্য, মানে কোন জায়গায় রাখলে ভালো লাগবে এই জন্য আমি ওখানে রাখার ট্রাই করি। তোমরা দোয়া করো, আমার হাজব্যান্ড বলেছে আমাকে একটা বাড়ি করে দিবে, সেই বাড়িটা নিজের মতো করে সাজাবো। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া আর আমরা কাইটা নিচ্ছিলেন মা, এই যে
আমড়াটা কিন্তু অনেক মিষ্টি। আর চালটা রেডি করে নিছি। তো আমি বললাম যে আচ্ছা চালটারে কী করবো, মা বলতেছে চালটাটা কাইটা ফ্রিজে রাইখা দাও, এখন তো আর ডাল রান্না করবো না, তো চালটা তো আর লাগবো না, এটা বলতেছিল। আর আমার আম্মা কিন্তু চালতার ডালটা অনেক পছন্দ করে। আর আমড়াটা কিন্তু অনেক মিষ্টি লাগতেছিল, আমি খাইতেছিলাম। দেখেন আমি কিন্তু কাটতে পারতাম, আমার মা কিন্তু আমাকে দিচ্ছে না, আমার মা কাটতেছে, হাত কাইটে গেছে। হাত কাটা নিয়ে আরও 2 দিন আগে হাত কাটছে, কাটা নিয়েও কিন্তু আমাদেরকে কাইটা দিচ্ছে। এটাই হয়েছে মা, বুঝছেন। আমার মা কিন্তু বয়স দিচ্ছি, আমার কিন্তু অনেক কান্না আসতেছে। আমার মাটা এত কষ্ট করে কিন্তু তারপর আমাদেরকে কষ্ট করতে দেয় না। সন্তান যে আসলে কি, যে যে জন্ম দিয়েছে সেই বলতে পারবে, যে মা হয়েছে সেই বলতে পারবে। তো আসলে আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা অন্তচ্চ আমাদেরকে মানে কোনো ত্রুটি রাখে না, আমরা কিভাবে ভালো থাকবো সে চিন্তা করে। তো যাই হোক, আমি মার জায়নামাজটা একটু গুছিয়ে রাখতেছিলাম। আর এদিক দিয়ে ছোটো বোন কী করলো, রান্নাঘরে চলে আসছে। এই যে তেলাপিয়া মাছগুলো ভাইজা নিচ্ছিলেন। আমরা কিন্তু বলেছি, গতকালকেও বলেছি 2 দিন ধরেই বলতেছি যে আমরা কিন্তু একজনে এত কাজ করি না। অনেকে কমেন্ট করবেন যে একজনে এত কাজ করেন না, একজনে কাজ করি না। একবার মা করে কোনো কাজ, আর একবার ছোটো বোন কোনো কাজ করে, সেটাই আমি স্ক্রিপ্টটা ধরে রাখি। যে যেই কাজটা করে আমি সেই কাজটা কিন্তু বলি যে এই কাজটা করতেছিল। আর ছোটো বোন কিন্তু মাছ ভাইজা নিচ্ছিলেন। যে যেটা সামনে থাকে সেটাই করে ফেলা হয়। আর এদিক দিয়ে আমি আসছি, ছোটো বোন বলতেছিল আপু তরকারি বসাই দিয়েছি, তুমি একটু লাড়া দাও, দেখো তো তরকারিটা হয়েছে কি না। তো আমিও চলে আসলাম তরকারি লাড়া দেওয়ার জন্য। দেখেন উপস্থিতভাবে আসছি, এখন মাছটা দিয়ে দেবো আমি। যে যে কাজটা করি সেই কাজটার কথা কিন্তু আমি বলি। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা কিন্তু আমার পাশে থাকবেন অবশ্যই। আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। আপনারা আমার পাশে আছেন বলে রেগুলার ভিডিও আমি দিই, না হলে কিন্তু দিতাম না। এই যে দেখেন তেলাপিয়া মাছ ভাইজা পটল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। যেতে আমি বলেছি যে আমরা এক টাইম রান্না করি, রাতে রান্না করি না। সকালে তো নাস্তা করা হয় জানেনই, আমরা বেশি করে একবারে দুপুরে রান্না করি, 4-5 পদ রান্না করি, রাতে আর রান্না করি না, শুধু রাতে কটা ভাত রান্না করি। তো যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব ভাল লাগতেছে আমার কাছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এক এক করে রান্না করে করে এনে এখানে রাখবো। আর আপনারা জানেন আমরা কড়াইতে রান্না করি, রান্না করে তারপরে ঢেলে ফেলি, বাটিতে ঢাইলা রাখি, এটা দেখতে সুন্দর লাগে। আর কড়াইতে আর দেখেছেন তো গার্মেন্টসের আপুরা যেহেতু ছুটি হয়েছে, আজান দিছে, আজকে 5টা বাজে ছুটি হয়ে গেছে। আর দেখেনি তো বৃষ্টি নেমে গেছে, মানে এরকম ফুটফাট বৃষ্টি চলে আসে কর মতো না। আর আমি বৃষ্টির দিনগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে দেখতেও ভালো লাগে। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে ভালো মন্দটাই শেয়ার করি, যে আমি একা দেখবো কেন, আমার যে একটা পরিবার আছে তারাও দেখবে। তো ভালো থাকবেন, নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো।